সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। প্যাকেটজাত খাবার এবং ফ্রোজেন ডেজার্ট সাধারণ দৃষ্টিতে এগুলোকে আইসক্রিম মনে হলেও টেকনিক্যাল কারণে কোম্পানিগুলো এগুলোকে আইসক্রিম লিখতে পারে না। আইসক্রিম বনাম ফ্রোজেন ডেজার্টের পার্থক্যটা কোথায়? আসলে আইসক্রিম তৈরি হয় দুধের চর্বি বা মিল্ক ফ্যাট থেকে। যখন খরচ কমাতে দুধের চর্বির বদলে সস্তা উপাদান মেশানো হয়, তখন সেটি আর আইসক্রিম থাকে না। ফ্রোজেন ডেজার্টে দুধের বদলে পাম অয়েল বা ডালডা জাতীয় ট্রান্স ফ্যাট ব্যবহার করা হয়। এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি তৈরি করে। এতে প্রচুর পরিমাণে রিফাইন করা চিনি এবং হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে। এটি শিশুদের মধ্যে স্থূলতা বা ওবেসিটি এবং টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ। ইমালসিফায়ার এটি এমন একটি বিশেষ উপাদান যা তেল এবং জলকে একত্রে মিশিয়ে রাখতে বাধ্য করে। সাধারণত তেল এবং জল কখনোই একে অপরের সাথে মেশে না। আপনি গ্লাসে এই দুটি উপাদান ঢাললে তেল উপরে ভেসে থাকবে, কিন্তু আইসক্রিম বা ফ্রোজেন ডেজার্টের মতো খাবারে যখন তেল, পানি এবং অন্যান্য উপাদান মেশানোর প্রয়োজন হয়, তখন এই ইমালসিফায়ার ব্যবহার করা হয় যেন সেগুলো আলাদা হয়ে না যায় এবং খাবারটি দীর্ঘক্ষণ মসৃণ এবং ক্রিমি থাকে। এদিক থেকে পানির প্রতি আকৃষ্ট হয় হাইড্রোফিলিক, অন্য দিকটি তেলের প্রতি আকৃষ্ট হয় যেমন লিপোফিলিক। এটি যখন খাবারে মেশানো হয় তখন এটি তেল এবং পানির মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে, এদেরকে স্থায়ীভাবে আটকে ফেলে। তেল এবং পানি মিশিয়ে মসৃণ রাখতে কার্বক্সিমিথাইল সেলুলোজ সিএমসি বা পলিসরবেট 80 এর মতো কেমিক্যাল ব্যবহার করা হয়, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং পেটের সমস্যার সৃষ্টি করে। এগুলোকে আকর্ষণীয় করতে সিনথেটিক রং মেশানো হয়। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত কৃত্রিম রং শিশুদের মেজাজকে খিটখিটে করে তোলে এবং মনোযোগের ঘাটতি মানে এডিএইচডি তৈরির পেছনে দায়ী। দীর্ঘদিন ভালো রাখার জন্য এই আইসক্রিমগুলোতে বিভিন্ন রাসায়নিক মেশানো হয়, যা লিভার এবং কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করে। দুধের চর্বি মিল্ক ফ্যাট 0%, বিকল্প চর্বি ভেজিটেবল ফ্যাট বা পাম অয়েল 10% থেকে 12%, ভেজাল বা অপ্রয়োজনীয় উপাদানের হার যদি আমরা বিশুদ্ধ দুধের তৈরি আসল আইসক্রিমের সাথে তুলনা করি, তবে এই ফ্রোজেন ডেজার্টের প্রায় 80 থেকে 90% উপাদানই কৃত্রিম বা বিকল্প। একটি সাধারণ ফ্রোজেন ডেজার্টের কাপে যা থাকে 10 থেকে 12% সস্তা ভেজিটেবল ওয়েল মানে দুধের চর্বির বদলে, 20 থেকে 25% চিনি বা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, 50% বা তার বেশি থাকে বাতাস, একে ওভেরান বলা হয়, যা আয়তন বাড়াতে মেশানো হয়, আর বাকি অংশ থাকে পানি, গুঁড়ো দুধের অবশিষ্টাংশ, কৃত্রিম রং, ফ্লেভার এবং ইমালসিফায়ার। আপনি যদি প্যাকেটের গায়ে মিল্ক ফ্যাটের বদলে ভেজিটেবল ফ্যাট বা ভেজিটেবল ওয়েল দেখেন, তবে নিশ্চিত থাকতে পারেন যে আপনি আইসক্রিমের নামে মূলত জমাটবদ্ধ সস্তা তেল এবং চিনির মিশ্রণ খাচ্ছেন। স্বাস্থ্যের খাতিরে এগুলোকে পুরোপুরি বর্জন করাই শ্রেয়। এগুলো কেন আমাদের স্বাস্থ্যের জন্য অখাদ্য? এই খাবারগুলো শরীরকে কোনো প্রয়োজনীয় ভিটামিন বা খনিজ দেয় না, বরং প্রচুর পরিমাণে ক্যালোরি দেয়, যা শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এতে থাকা কৃত্রিম গাম বা স্টেবিলাইজারগুলো আমাদের পরিপাকতন্ত্র সহজে গ্রহণ করতে পারে না। চিনি এবং কৃত্রিম ফ্লেভারের মিশ্রণ মস্তিষ্কে এক ধরনের আসক্তি তৈরি করে, যার ফলে শিশুরা সাধারণ পুষ্টিকর খাবারের চেয়ে এই প্যাকেটজাত খাবারগুলোর প্রতি বেশি ঝুঁকে পড়ে। লেবেল পড়া শিখুন। কোনো প্যাকেট কেনার আগে পেছনে থাকা ইনগ্রেডিয়েন্টস বা উপাদানের তালিকায় দেখুন ফ্রোজেন ডেইরি ডেজার্ট বা ভেজিটেবল ওয়েল লেখা আছে কিনা।
বাজার থেকে কেনা ফ্রোজেন ডেজার্টের বদলে ঘরে তৈরি ফলের রস, দই বা খাঁটি দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন শিশুদের দেয়ার অভ্যাস করুন। প্যাকেটজাত মানেই যে উন্নত মানের নয়, এই মানসিকতা গড়ে তুলতে হবে। এখন যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, আপনার কি ৫ তারকা হাসপাতালে ভর্তি হয়ে উড়ানোর মতো যথেষ্ট টাকা আছে? কিংবা আমজনতার কাছে ভিক্ষা চেয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো টাকা জোগাড় করতে পারবেন? আপনার প্রয়োজনে নিজের কলিজার টুকরো কেটে দান করবেন, এমন ভক্ত জোগাড় করতে পারবেন? প্রশ্নগুলোর উত্তর না হলে আপনার সমস্যা আরও জটিল, ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই সতর্ক হন। দৈনন্দিন জীবনযাপন ও খাদ্যাভ্যাসের ভুলগুলো শুধরান। সেই সঙ্গে ধর্মীয় বিধিবিধানের আলোকে জীবনকে পরিচালিত করুন। আজ থেকেই প্রাকৃতিক রীতিনীতি জেনে বুঝে মেনে চলতে শুরু করে দিন। বিশেষভাবে স্মরণে রাখবেন, মানুষ মাত্রই মহান সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত সময় ও ক্ষণে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বলে রোগাক্রান্ত অবস্থায় মৃত্যু কারোরই কাম্য বা প্রত্যাশিত নয়। যেখানে রোগজনিত সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির সহজ প্রাকৃতিক সমাধান রয়েছে। জীবন সুন্দর, তাই একে সুন্দর রাখার দায়িত্ব আপনারই। আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।